पहली कंटेस्टेंट या पहला कंटेस्टेंट कौन है उसको जानने के लिए हम इतने बेताब हैं, क्योंकि वो आवाज जो सारेगामापा की शान बन सकती है हमारे सामने बहुत जल्द होगी। ओह माय गॉड, आई एम सो एक्साइटेड। वाओ! नमस्कार सर, नमस्कार मैडम। नमस्कार, क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম সাগর। जानते हैं, सब जानते हैं विनीत को। कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর কলকাতা থেকে স্যার ম্যাডাম, আজকে খুব কষ্ট করে আপনাদের সামনে এই আইডল মঞ্চে। वाह, आहा, इतनी खूबसूरत जगह जहाँ बर्फ पड़ती है, जन्नत से आए हैं आप। कितने साल के? আমার বয়স ওই 25 কি 26 এরকমই হবে। गाना सीखे हो? আর আমি স্যার ম্যাডাম সেই ছোটবেলা থেকেই গান শিখেছি, তবে আমি ওই ধরনের হিন্দি গান গাইতে পারি না। আমি শুধু বাউল গান, আমাদের বাংলার যে বাংলা গান হয় এই ধরনের গানই আমি গাই, এছাড়া আমি অন্য কোনো গান শিখিনি। Are you serious? काम क्या करते हैं आप? আর কাজের কথা কি বলবো স্যার ম্যাডাম, আমার তেমন কোনো কাজ করি না। কাজ করে কি হবে বলুন? কাজ করে যখন আমি অনেক টাকা রোজগার করব, তখন আমার মনে অহংকার জন্ম নেবে, আমার মনে এক অন্যরকম হয়ে যাবে। সেই জন্য স্যার ম্যাডাম আমি কোনো কাজ করি না। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, মানুষকে গান শোনাই, এছাড়া আমি আর তেমন কিছুই করি না। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। कैसे है, कैसा लग रहा है? আজকে আপনাদের সামনে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, তার কারণ আমি তো একজন খুব গরিব পরিবারের ছেলে। আমার খুব স্বপ্ন ছিল স্যার ম্যাডাম আপনার সামনে আসার, সুন্দর একটি গান তুলে ধরার, তাই সেই স্বপ্নটা আমার আজকে পূর্ণ হয়েছে। সেই জন্য আজকে আমার খুব ভালো লাগছে এই আইডল মঞ্চে এসে। वाह, क्या बात है। आप यहाँ क्यों आए हैं? আজকে আমি এই আইডল মঞ্চে এসেছি স্যার ম্যাডাম এমন একটি গান শোনানোর জন্য, যে গান শুনলে আপনারা সবাই বহু করে কেঁদে ফেলবেন, কেউ চোখের জল ধরে রাখতে পারবেন না। এই গানটি শুধুমাত্র আমাদের শেষ বিদায় বেলার একটি গান, যে আমাদের শেষ কালে কি হয়। তাই স্যার ম্যাডাম গানটি শোনানোর আগে আমি আপনাদের কিছু ছোট্ট করে বলতে চাই। बिल्कुल बिल्कुल। আমরা স্যার ম্যাডাম জীবনে অনেক টাকা পয়সা ইনকাম করি, আর ভাবি যে হয়তো টাকা পয়সা ইনকাম করলে আমাদের অনেক সুখ পাবো আমরা, কিন্তু আমি আজকে এই আইডল মঞ্চে আপনাদের বলতে চাই যে এই কথাটা একদমই পুরো মিথ্যে। क्यों क्यों ऐसा क्यों ऐसा? যখন আমরা অনেক টাকা ইনকাম করে ফেলবো, তখন কিন্তু আমাদের সুখটা থাকবে না, তখন আমাদের মনে চিন্তা থাকবে যে আমরা আরো টাকা কিভাবে ইনকাম করব। সেই চিন্তাতে থেকেই আমরা আমাদের যে সুখের সময়টা নষ্ট করে ফেলি। আস্তে আস্তে আমাদের মনে কিন্তু অহংকার জন্ম নেয়, একটা রাগ জন্ম নেয়, সেই রাগই কিন্তু আমাদের একটা সময় ধ্বংস করে দেয়। बहुत सही बात, बहुत सही। তাই স্যার ম্যাডাম আমরা অনেক টাকা ইনকাম করে ভাবি যে হয়তো এই বাড়ি, আমাদের এত বড় বড় বাড়ি, এত বড় বড় গাড়ি কিনে আমরা এত দামি দামি পোশাক পরি, এত সোনার গয়না হীরের গয়না আমরা পরি, শুধু ভাবি যে এগুলো আমাদের হয়তো আমরা এগুলো আমাদের সঙ্গে করে নিয়ে যেতে পারবো, এগুলো পরে আমাদের সুখ। কিন্তু স্যার ম্যাডাম আমাদের এই ধারণাটা একদমই ভুল। আমাদের সুখ হচ্ছে একমাত্র এই জীবনে তো নেই, আমাদের একমাত্র সুখ হচ্ছে সেই শ্মশান ঘাটে, যখন আমরা শেষ সময় সেই কাঁচা বাঁশের পালকি করে চারজনা যখন কাঁধে করে আমাদের শেষ গন্তব্য শ্মশান ঘাট সেখানে নিয়ে যাবে, সেখানে যেদিন আমাদের নিয়ে যাবে সেই দিনই কিন্তু আমাদের একমাত্র সুখ। এর মধ্যে এই যে আমরা জীবনটুকু কাটাই, এতে আমরা তো কিছুদিনের জন্য আসি, কিছুদিনের জন্য আমরা এই পৃথিবীতে এসে কত রাগ করি, অভিমান করি, কত কিছু করি, মানুষের সঙ্গে ঝগড়া ঝামেলা কত কিছু করি, সামান্য টাকা পয়সার জন্য কত ঝগড়া করি, সম্পত্তির জন্য ভাই ভাইয়ের মধ্যে কত ঝামেলা করি, কিন্তু আমাদের শেষ সময় আমরা কিন্তু এইসব আমাদের কিচ্ছু নিয়ে যেতে পারবো না। এত টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু আমাদের সঙ্গে যাবে না, শুধু যাবে চারজন লোক আমাদের কাঁধে নিয়ে সেই কাঁচা বাঁশের পালকি করে হরিনাম হরিনাম করতে করতে
কিন্তু আমাদের সেই শ্মশান ঘাটে নিয়ে যাবে। তারপরে কিন্তু সেখানে আমরা হয় চিতার আগুনে, আর না হলে মাটিতে আমাদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেবে। আমরা কিন্তু সেখানেই পড়ে থাকবো। আমাদের কিন্তু এই সব কিছু ধন দৌলত কিচ্ছু আমাদের সঙ্গে যাবে না। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। তাই দুদিনের জন্য এই পৃথিবীতে এসে কেন আমরা এত অহংকার করব, কেন এত আমরা হিংসা করব, কেন এত আমরা মানুষকে ছোট লোক গরিব হিসেবে দেখব? এসব আমরা আমাদের মন থেকে সবকিছু ত্যাগ করব। সব সময় আমরা ভাববো যে আমি যেমন রক্ত মাংসে গড়া মানুষ, আমাকে যেমন সেই উপরওয়ালা পাঠিয়েছে, আমাদেরও কিন্তু তেমনই ভাবতে হবে যে আর সবাইও কিন্তু মানুষ, যতই গরিব হোক, যে যাই কাজ করুক, তারাও কিন্তু মানুষ। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কেননা তাদেরকেও তো আমার সেই উপরওয়ালাই পাঠিয়েছে, তাদেরকে তার অন্য কেউ পাঠায়নি। তাই আমরা যখন সেই একই উপরওয়ালার সৃষ্টি, তারা কেন আমরা মানুষে ভেদাভেদ করব, কেন আমরা মানুষে ঝগড়া করব? আমাদের এইসব করার কোনো দরকার পড়ে না। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তাই এই জীবনে আমরা যতটুকু সময় পাবো, ততটুকুই আমরা মানুষের উপকার করব, মানুষের পাশে দাঁড়াবো। তবেই হবে কিন্তু আমাদের সেই ভগবানের সেবা। আর তার মাঝে আমরা কিন্তু হরিনাম কৃষ্ণ নাম করব। একমাত্র এই হরিনাম কৃষ্ণ নাম, আর যারা যেই ধর্মের মানুষ তাদের ভগবানের নাম, এই সবই কিন্তু পারে একমাত্র আমাদের কিন্তু আগিয়ে নিয়ে যেতে, আর সেই পরপারে আমাদের একটু সুখ দিতে। কেননা এই জীবন তো আমাদের কেটেই যাবে। দুদিনের জন্য এই পৃথিবীতে এসেছি অভিনয় করতে, যার যখন অভিনয় শেষ হবে তার তখন চলে যেতে হবে এই সব কিছু ছেড়ে। क्या? अरे ओ माय गॉड! मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है कि कला किसी की गुलाम नहीं। তাই স্যার ম্যাডাম, আজকে আমি একজন খুব গরিব পরিবারের ছেলে, অনেক স্বপ্ন আসেনি, আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা সবাই আমাকে একটু সাহায্য করবেন যেন আমি আপনাদের সবাইকে সুন্দর একটি গান উপহার দিতে পারি। का जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना, और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। তাই আমার স্যার ম্যাডাম একটাই আপনাদের কাছে করজোরে অনুরোধ যে আপনারা সবাই এই গানটি শুনবেন, দেখবেন আপনাদের চোখে জল চলে আসবে। কখন যে চোখের কোণায় জল চলে আসবে কেউ বুঝতেই পারবেন না। Oh my God! আর আপনারা সবাই আমাকে একটু ছোট সন্তান ভেবে বা ভাই ভেবে একটু আশীর্বাদ করবেন যেন আমি একটু বড় হতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे। আর এই কথার মাঝে অথবা গানের মাঝে ভুল ত্রুটি থাকলে আমাকে আপনারা ক্ষমা করে দেবে। बिल्कुल बिल्कुल। আর আপনাদের সবাইকেই প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। क्या बात है। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुन। সবাই বলে শান্তি আছে শ্মশানে ঘাটেতে, হরি বলে নিয়ে যাবে বাঁশের দোলাতে, হরি বলে নিয়ে যাবে
অভিমানার অহংকারে কাটালি জীবন, ধনী মানি দুদিন মাত্র সুখের যৌবন। অভিমানার অহংকারে কাটালি জীবন, ধনী মানি দুদিন মাত্র সুখের যৌবন। এ জীবনে যা করেছি সবই গেল ভুলেতে, এ জীবনে যা করেছি সবই গেল ভুলেতে। হরি বলে নিয়ে যাবে পাশের দোলাতে, হরি বলে নিয়ে যাবে পাশের দোলাতে। সুখের তোরে দালানে গড়ে আনলি ঘরে বউ, যাদের লাগে খেটে মরলি আপন নয় তোকে। সুখের তোরে দালানে গড়ে আনলি ঘরে বউ, যাদের লাগে খেটে মরলি আপন নয় তোকে। মরলে পরে কাঁদবে দুই দিন, ভুলে যাবে জগতে। মরলে পরে কাঁদবে দুই দিন, ভুলে যাবে জগতে। হরি বলে নিয়ে যাবে পাশের দোলাতে, হরি বলে নিয়ে যাবে পাশের দোলাতে। পঞ্চধাতুর গড়া দেহ চিতায় তুলে দেবে, সোনার দেহ পুরে সেদিন পঞ্চে মিশে যাবে। পঞ্চধাতুর গড়া দেহ চিতায় তুলে দেবে, সোনার দেহ পুরে সেদিন পঞ্চে মিশে যাবে। ভব জালার শান্তি পাবি গঙ্গা মায়ের কোলেতে, কার্তিক বলে শান্তি পাবি গঙ্গা মায়ের কোলেতে। হরি বলে নিয়ে যাবে পাশের দোলাতে, হরি বলে নিয়ে যাবে পাশের দোলাতে।
বাঁশের